সিঙ্গেল স্ক্রিনগুলোতে চূড়ান্ত পরিমাণে ব্যবসা করছে শাকিব ভাই আর রাজকুমার সিনেমা, আর এটা হওয়াটাই খুব স্বাভাবিক। এমন শো প্রায় চোখে দেখা যাচ্ছে না যেটা হাউসফুল নয়। প্রত্যেকটা সিনেমা হলের প্রত্যেকটা শোয়ের কথা বলছি, মানে যে সিনেমা হলের সিট ক্যাপাসিটি ধরে নাও 250-300, সেটাও যেমন হাউসফুল, আবার যে সিনেমা হলের সিট ক্যাপাসিটি 1000 সেটাও হাউসফুল। প্রত্যেকটা শো হাউসফুল। আজকে ঈদের তৃতীয় দিন, অর্থাৎ রাজকুমারেরও আজকে তৃতীয় দিন। সেখান থেকে দাঁড়িয়ে কি মনে হচ্ছে তোমাদের রেসপন্স কেমন আসবে, আর কখন থেকে আমরা হলের ফটো এবং ভিডিও পাবো? তোমরা যারা যারা আজকে সিনেমা দেখতে যাবে অবশ্যই কিন্তু আমাদেরকে ফটো বা ভিডিও পাঠাতে কেউ ভুলো না। তোমাদের ভিডিও পাঠানোর জন্য বা ভিডিও দেখার জন্য কিন্তু আমরা অপেক্ষা করে বসে থাকি। বন্ধুরা, যে বিষয়টা নিয়ে কথা হবে, প্রথমত RTV আমাদের এটা মানে আমাদেরকে বলেছে যে তাদের তরফ থেকে শিওর করা হয়েছে যে রাজকুমারের বাজেট কিন্তু প্রায় 8 কোটি টাকা। ঠিক আছে, এটা RTV সোর্স। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা কি জানো মাত্র দুদিনে প্রথম দিন এবং দ্বিতীয় দিন মিলিয়ে এই ছবিটা বক্স অফিস কালেকশন করেছে 4 কোটি টাকা প্লাস। একদম ঠিক শুনছো, 4 কোটি টাকা প্লাস এই ছবির বক্স অফিস কালেকশন হয়েছে। প্রথম দিন আমাদের কাছে যে রিপোর্ট ছিল সব মিলিয়ে, আমি সিনেপ্লেক্স বলছি, সিঙ্গেল স্ক্রিন বলছি, লায়ন সিনেমাস, ব্লকবাস্টার সিনেমাস সব দিয়ে, মানে গোটা বাংলাদেশ থেকে প্রথম দিন রাজকুমারের বক্স অফিস কালেকশন হয়েছিল প্রায় 2.5 কোটি টাকা। এমনটাই কিন্তু আমাদের কাছে আপডেট আছে, আমাদের কাছে। আর দ্বিতীয় দিন সেই কালেকশন হয়েছে অলমোস্ট 2 কোটি টাকা। এবার তোমাদের মনে হতে পারে যে দিদি প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন কেন কমলো? তোমরা জানো কেন কমলো। গতকাল ছিল কিন্তু শুক্রবার, এবং তোমরা জানো শুক্রবার দিন দুপুরবেলা পর্যন্ত কিন্তু দর্শক এনগেজ থাকে, নামাজ পড়ার বিষয় থাকে, অনেক কিছু থাকে। কাজেই জাম্পটা যেটা নিয়েছে সেটা কিন্তু গতকাল বিকেলবেলা বা দুপুরবেলা 3টে থেকে যে শোগুলো ছিল সেগুলো থেকে জাম্প নিয়েছে। সকালের দিকের শোগুলো কিন্তু মোটামুটি ওই 60, 65, 70 এইরকম অকুপেন্সি গেছে, কোনোটাই কিন্তু 100% যায়নি। যে কারণের জন্যে ডে 2তে রাজকুমারের কালেকশন বাংলাদেশ থেকে সব মিলিয়ে হয়েছে প্রায় 2 কোটি টাকার কালেকশন। তো দুদিনে মোটামুটি 4 কোটি টাকা প্লাস একটা কালেকশন করেছে রাজকুমার, যেটা জাস্ট মারাত্মক ব্যাপার। মাত্র দুদিনেই যদি 4-4.5 কোটি টাকার ব্যবসা হয়ে যায়, এরপরে তো পয়লা বৈশাখ পড়েই আছে। মানে জাস্ট আমরা এটা ফিল করতে পারছি যে পয়লা বৈশাখের দিন এই ছবির বিজনেস কোথায় গিয়ে দাঁড়াবে, কেননা পয়লা বৈশাখে কিন্তু প্রচুর মানুষ সিনেমা দেখতে যান। আবার ঠিক রাজকুমারের প্রথম দিনে আমরা যে রেকর্ডটা দেখতে পেয়েছি, চারিদিকে লোকের ভিড় জমায়েত, টিকিট পাচ্ছে না লোকে, জাস্ট প্রচুর লাইন, সিনেমা হলের সামনে লাইন, পুরো হল ভর্তি দর্শক, সেটা কিন্তু আবার আমরা ওই একই সিনারিও দেখতে চলেছি পয়লা বৈশাখের দিন। তো দারুণ চলছে রাজকুমার, এবং দুর্দান্ত গতিতে চলছে রাজকুমার। এভাবেই চলতে থাকুক রাজকুমারের রাজত্ব। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। এবং আমি বলে দিই, কোনো সিঙ্গেল স্ক্রিন থেকে 5 লাখ 6 লাখ, কোনো সিঙ্গেল স্ক্রিন থেকে 3 লাখ 4 লাখ এরকম করে কিন্তু পার ডে কালেকশন হচ্ছে রাজকুমারের। যদিও এটা আমি নেট কালেকশন কিন্তু বলছি, আমি গ্রস কালেকশন বলছি না। যদি যে সিনেমা হলগুলোর নেট কালেকশন বলছি 3 থেকে 3.5 লাখ, সেটা যদি আমরা গ্রস করি তাহলে আমরা দেখব 5.5 থেকে 6 লাখ প্রায় টাকা করে কিন্তু কালেকশন হচ্ছে। আর যে সিঙ্গেল স্ক্রিনে ধরে নাও, এমনি আমাদের কাছে রিপোর্ট আছে 7-7.5 লাখ, সেটা কিন্তু প্রায় 10 লাখের কাছাকাছি গ্রস সেলিংয়ের কথা বলছি। তো আমরা তো গ্রস নিয়ে কথা বলবো না, আমরা নেট নিয়ে কথা বলছি। তাই তোমাদেরকে বললাম, দুদিনে কিন্তু রাজকুমারের কালেকশন 4 কোটি টাকা প্লাস হয়ে গেছে। তৃতীয় দিন কেমন হবে মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। শেষ করলাম ভিডিওটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে সকলকে বললাম টাটা।